فليقاتل في سبيل الله الذين يشرون الحياة الدنيا بالآخرة ومن يقاتل في سبيل الله فيقتل أو يغلب فسوف نؤتيه أجرا عظيما কাজেই যারা আখিরাতের বিনিময়ে পার্থিব জীবন ক্রয় করে তারা আল্লাহর পথে যুদ্ধ করুক। আর কেউ আল্লাহর পথে যুদ্ধ করলে সে নিহত হোক বা বিজয়ী হোক, আমরা তো তাকে মহা পুরস্কার প্রদান করব। وما لكم لا تقاتلون في سبيل الله والمستضعفين من الرجال والنساء والولدان الذين يقولون ربنا أخرجنا من هذه القرية الظالم أهلها واجعل لنا من لدنك وليا واجعل لنا من لدنك نصيرا আর তোমাদের কি হলো যে তোমরা যুদ্ধ করবে না আল্লাহর পথে এবং অসহায় নরনারী এবং শিশুদের জন্য, যারা বলে, হে আমাদের রব, এই জনপদ যার অধিবাসী জালিম তা থেকে আমাদেরকে বের করুন, আর আমাদের জন্য আপনার পক্ষ থেকে কাউকে অভিভাবক করুন এবং আপনার পক্ষ থেকে কাউকে আমাদের সহায়ক করুন। الذين آمنوا يقاتلون في سبيل الله والذين كفروا يقاتلون في سبيل الطاغوت فقاتلوا أولياء الشيطان إن كيد الشيطان كان ضعيفا যারা মুমিন তারা আল্লাহর পথে যুদ্ধ করে, আর যারা কাফের তারা তাগুতের পথে যুদ্ধ করে। কাজেই তোমরা শয়তানের বন্ধুদের বিরুদ্ধে যুদ্ধ করো, শয়তানের কৌশল অবশ্যই দুর্বল। ألم تر إلى الذين قيل لهم كفوا أيديكم وأقيموا الصلاة وآتوا الزكاة فلما كتب عليهم القتال إذا فريق منهم يخشون الناس كخشية الله أو أشد خشية আপনি কি তাদেরকে দেখেননি যাদেরকে বলা হয়েছিল তোমরা তোমাদের হস্ত সংবরণ করো, সালাত কায়েম করো এবং যাকাত দাও, অতঃপর যখন তাদেরকে যুদ্ধের বিধান দেওয়া হলো তখন তাদের একদল মানুষকে ভয় করছিল আল্লাহর ভয় করার মতো অথবা তার চেয়েও বেশি, এবং বলল, হে আমাদের রব, وقالوا ربنا لم كتبت علينا القتال لولا أخرتنا إلى أجل قريب قل متاع الدنيا قليل والآخرة خير لمن اتقى ولا تظلمون فتيلا আমাদের জন্য যুদ্ধের বিধান কেন দিলেন? আমাদেরকে কিছু দিনের অবকাশ কেন দিলেন না? বলুন, পার্থিব ভোগ সামান্য, এবং যে তাকে অবলম্বন করে তার জন্য আখিরাতই উত্তম, আর তোমাদের প্রতি সামান্য পরিমাণও জুলুম করা হবে না। أينما تكونوا يدرككم الموت ولو كنتم في بروج مشيدة وإن تصبهم حسنة يقولوا هذه من عند الله তোমরা যেখানেই থাকো না কেন মৃত্যু তোমাদের নাগাল পাবেই, এমনকি সুউচ্চ সুদৃঢ় দুর্গে অবস্থান করলেও যদি তাদের কোনো কল্যাণ হয় তবে তারা বলে এটা আল্লাহর কাছ থেকে, আর যদি তাদের কোনো অকল্যাণ হয় তবে তারা বলে এটা আপনার কাছ থেকে। وإن تصبهم سيئة يقولوا هذه من عندك قل كل من عند الله فما لهؤلاء القوم لا يكادون يفقهون حديثا বলুন, সব কিছুই আল্লাহর কাছ থেকে। এ সম্প্রদায়ের কি হলো যে এরা একেবারেই কোনো কথা বুঝে না। ما أصابك من حسنة فمن الله وما أصابك من سيئة فمن نفسك وأرسلناك للناس رسولا وكفى بالله شهيدا যা কিছু কল্যাণ আপনার হয় তা আল্লাহর কাছ থেকে, এবং যা কিছু অকল্যাণ আপনার হয় তা আপনার নিজের কারণে, এবং আপনাকে আমরা মানুষের জন্য রাসূল রূপে পাঠিয়েছি, আর সাক্ষী হিসেবে আল্লাহ
যথেষ্ট। من يطع الرسول فقد أطاع الله ومن تولى فما أرسلناك عليهم حفيظا। কেউ রাসূলের আনুগত্য করলে সে তো আল্লাহর আনুগত্য করলো, আর কেউ মুখ ফিরিয়ে নিলে আপনাকে তো আমরা তাদের উপর তত্ত্বাবধায়ক করে পাঠাইনি। ويقولون طاعة فإذا برزوا من عندك بيت طائفة منهم غير الذي تقول والله يكتب ما يبيتون فأعرض عنهم وتوكل على الله وكفى بالله وكيلا। আর তারা বলে আনুগত্য করি, তারপর যখন তারা আপনার কাছ থেকে চলে যায় তখন রাতে তাদের একদল যা বলে তার বিপরীত পরামর্শ করে। তারা যা রাতে পরামর্শ করে আল্লাহ তা লিপিবদ্ধ করে রাখেন, কাজেই আপনি তাদেরকে অপেক্ষা করুন এবং আল্লাহর প্রতি ভরসা করুন, আর কাজ উদ্ধারের জন্য আল্লাহই যথেষ্ট। أفلا يتدبرون القرآن ولو كان من عند غير الله لوجدوا فيه اختلافا كثيرا। তবে কি তারা কোরআনকে গভীরভাবে অনুধাবন করে না? যদি তা আল্লাহ ব্যতীত অন্য কারো নিকট হতে আসতো তবে তারা এতে অনেক অসঙ্গতি পেত। وإذا جاءهم أمر من الأمن أو الخوف أذاعوا به ولو ردوه إلى الرسول وإلى أولي الأمر منهم لعلمه الذين يستنبطونه منهم। যখন শান্তি বা শঙ্কার কোনো সংবাদ তাদের কাছে আসে তখন তারা তা প্রচার করে থাকে। যদি তারা তা রাসূল এবং তাদের মধ্যে যারা নির্দেশ প্রদানের অধিকারী তাদেরকে জানাতো, তবে তাদের মধ্যে যারা তথ্য অনুসন্ধান করে তারা সেটার যথার্থতা নির্ণয় করতে পারত। ولولا فضل الله عليكم ورحمته لاتبعتم الشيطان إلا قليلا। তোমাদের প্রতি যদি আল্লাহর অনুগ্রহ ও রহমত না থাকতো তবে তোমাদের অল্প সংখ্যক ছাড়া সকলে শয়তানের অনুসরণ করত। فقاتل في سبيل الله لا تكلف إلا نفسك وحرض المؤمنين عسى الله أن يكف بأس الذين كفروا والله أشد بأسا وأشد تنكيلا। কাজেই আল্লাহর পথে যুদ্ধ করুন, আপনি আপনার নিজের সত্তা ব্যতীত অন্য কিছুর জিম্মিদার নন, এবং মুমিনগণকে উদ্বুদ্ধ করুন, হয়তো আল্লাহ কাফেরদেরকে শক্তি সংযত করবেন, আর আল্লাহ শক্তিতে প্রবলতর ও শাস্তিদানে কঠোরতর। من يشفع شفاعة حسنة يكن له نصيب منها ومن يشفع شفاعة سيئة يكن له كفل منها وكان الله على كل شيء مقيتا। কেউ কোনো ভালো কাজের সুপারিশ করলে তাতে তার অংশ থাকবে, এবং কেউ কোনো মন্দ কাজের সুপারিশ করলে তাতে তার অংশ থাকবে, আর আল্লাহ সব কিছুর উপর নজর রাখেন। وإذا حييتم بتحية فحيوا بأحسن منها أو ردوها إن الله كان على كل شيء حسيبا। আর তোমাদেরকে যখন অভিবাদন করা হয় তখন তোমরাও তার চেয়ে উত্তম ভাবে অভিবাদন জানাবে অথবা সেটাই অনুরূপ করবে, নিশ্চয় আল্লাহ সবকিছুর হিসাব গ্রহণকারী। الله لا إله إلا هو ليجمعنكم إلى يوم القيامة لا ريب فيه ومن أصدق من الله حديثا। আল্লাহ তিনি ছাড়া অন্য কোনো প্রকৃত ইলাহ নেই, অবশ্যই তিনি তোমাদেরকে কিয়ামতের দিন একত্র করবেন, এতে কোনো সন্দেহ নেই, আর আল্লাহর চেয়ে বেশি সত্যবাদী কে?